বন্ধুরা, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে এটা হচ্ছে কি দেখে বুঝতে পারছো বন্ধুরা তোমরা যে এই রেসিপিটা আমি কি তৈরি করেছি? দেখো, এই যে দেখে বুঝতে পারছো না তো? তো যাই হোক, দেখো আমি বলেই দিচ্ছি, আজকে রেসিপি হচ্ছে কি মালাই পাস্তা। তো মালাই পাস্তা রেসিপিটা আমি কি করে বানিয়েছি বা কি করে তৈরি করেছি, তার জন্য কি করতে হবে না, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তারপরে এরকম করে চটজলদি মালাই রেসিপিটি তোমাদেরকে তৈরি করে নিতে হবে। আর বাচ্চারা তো একদম বাটিতে দিলে বাটিটা দেখবে, বলতে হবে না যে বাবা বা মাম্মা তোমরা রেসিপিটা বা এটা খেয়ে নাও, দেখবে একদম খেয়ে নেবে, বাটি পুরো ফাঁকা করে দেবে। চটজলদি বানিয়ে নাও, পুরো ভিডিওটা দেখতে থাকো, এরকম করে একটা রেসিপি বানিয়ে নাও। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে কিন্তু আজকে আমি আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। তবে আজকে রেসিপিটা ভীষণ ভালো, খেতেও কিন্তু বেশ সুস্বাদু। দেখো, আমি এখানে কিছুটা পাস্তা নিয়ে নিয়েছি। পাস্তাটা আমি খানিকটা সেদ্ধ করে নিয়েছি, এমনি শুধু জল দিয়ে এটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ আর কাজু বাদাম, এগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কাজু বাদাম আর কিশমিশ তোমরা কেটে নেবে, দেখবে এতে করে তোমরা পায়েস বানাও বা যাই হোক কিছু বানাও না কেন, দেখবে সেটার টেস্ট কিন্তু একটু বেশিই সুন্দর আসে। ওর জন্য কিন্তু আমি দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। তবে পাস্তা দিয়ে আজকে আমি কি বানাচ্ছি বন্ধুরা, সেটা পুরো ভিডিও দেখতে হবে, না দেখলে তো বুঝতে পারবে না। ওর জন্য কি করবা, তোমরা পুরো ভিডিওটা দেখে নেবে, না দেখলে বুঝতে পারবে না। তো আজকে আমি এই পাস্তা দিয়ে মালাই পাস্তা বানাবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, তারপরে বাড়িতে ট্রাই করবে। তো চলো, আগে তো এটা আমি সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিয়েছি 1 চা চামচ মতো ঘি। আর দেখো দিয়ে নেব একটা এলাচ আর একটা তেজপাতার এলাচটা আমি দিয়ে নিলাম। এলাচ আর তেজপাতাটাকে আমি সাইড করে নিয়েছি। এবার দিয়ে নেব 1 চামচ মতো সুজি। দেখো 1 চামচ মতোই দিয়ে নিয়েছি, বড় চামচে 1 চামচ মতো সুজি দিয়ে নিয়েছি। এবার সুজিটাকে একটু আমি ঘিয়ের সাথে ভেজে নেব। দেখো ঘিয়ের সাথে কিন্তু আমি সুজিটা ভালোভাবে একটু ভেজে নিয়েছি, হালকা একটু ভেজে নিলেই হবে। তো যাই হোক, এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তোমরা এরকম করে একটু ভেজে নেবে। এবার এটাকে আমি সাইডে নামিয়ে রেখে দেবো। এখন বন্ধুরা, এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে আমি 500 মতো গরুর দুধ আগের থেকে একবার জাল করে নিয়েছিলাম, আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি, আবারও একটু ভালোভাবে জাল করে নেব। আর এখান থেকে এই হাতা 2 হাতা মতো দুধ আমি আলাদা করে তুলে নিয়েছি, সেটাও আমি কি কাজে লাগাবো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। দুধটা একটু ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছিলাম, যেহেতু এটা পাস্তা মালাই হচ্ছে তার জন্য দুধটা একটু ক্ষীর ভাব করে নেবে, মানে একটু ঘনত্ব করে নেবে। আমি অনেকটাই ঘনত্ব করে নিয়েছি আগের থেকে। এখন আমি এর মধ্যে পাস্তাগুলোকে দিয়ে নেব, মানে দুধের মধ্যে দেখতেই পাচ্ছ আমি পাস্তাগুলোকে ভালোভাবে দিয়ে নিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। দেখো পাস্তা দেওয়ার পরে একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার হচ্ছে দিয়ে নেব কিশমিশ আর কাজুটা, কিন্তু আমি এখনই দিয়ে নেব। আর সাথে নিয়ে নেব যে আমি এলাচটা সুজির সঙ্গে মিশিয়ে মানে ভেজে রেখেছিলাম। দেখো এলাচের দানাটা দিয়ে নিলাম, আর দিয়ে নেব হচ্ছে তেজপাতাটাও আমি দিয়ে নিলাম। এখন দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো আবারও। আর গ্যাসের আঁচটাকে এখন আমি একদম কমিয়ে রেখে দেব, দিয়ে এটা আমি কিছুক্ষণ এইভাবে রান্না করব।
বন্ধুরা এখানে এই যে বলেছিলাম আগের থেকে আমি 2 হাত মতো দুধ তুলে রেখেছিলাম। তো দুধটা দেখো আমি কাপের মধ্যে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব হচ্ছে আমি 2 চামচ মতো পাউডার দুধ। তোমরা যখনই এই মালাই টাইপের বা পায়েস রেসিপি বানাবে তোমরা গরুর দুধ তো দেবে, প্যাকেট দুধ ব্যবহার করবে, তার সাথে যদি একটু গুঁড়ো দুধ ব্যবহার করো না, দেখবে ওর টেস্টটাই কিন্তু পুরো আলাদা হয়ে যায়। তো দেখো আমি খানিকটা পরিমাণ দুধ এখানে নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ। তোমরা চাইলে 10 টাকা দামের একটা প্যাকেটও এখানে ব্যবহার করতে পারো। দেখো জায়গা যেহেতু ছোটো নিয়েছি ওর জন্য কী হলো না পড়ে গিয়েছে। তা যাই হোক, পড়ুক একটু, সেটার কোনো অসুবিধা নেই। তো তোমাদেরকে যেটা বলছিলাম, তোমরা যাই পায়েস বানাও বা যাই কিছু বানাও না কেন, মিষ্টি জাতীয় এই টাইপের কোনো কিছু, তোমরা একটু গুঁড়ো দুধ ব্যবহার করবে। 10 টাকা দামের যে প্যাকেটের দুধ হয় এগুলো ব্যবহার করবে, দেখবে সত্যি বলছি ভীষণ টেস্টটা পুরো আলাদা হয়ে যায়। তো দেখো এই দুধটা তো রেডি করে নিয়েছি। এখন হচ্ছে এই দুধটা আমি এর ওপর দিয়ে নেব। দেখো দুধটা আমি এর ওপর দিয়ে নিলাম। দেখো এখনও লেগেই রয়েছে। এইদিকে তো এগুলো সব একসঙ্গে দিয়ে নিয়েছি। এবার দেখো এই যে ভেজে যে সুজিটা রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে নেব। দেখো সুজিটাও দিয়ে নিলাম, তবে সুজির পরিমাণটা কিন্তু তোমরা বেশি নিয়ে নেবে না। যদি তোমরা পাস্তার পরিমাণটা একটু বেশি নাও তবে কিন্তু সুজির পরিমাণটা একটু বেশি নিও, তাছাড়া কিন্তু বেশি নিতে যেও না, এতে করে কিন্তু খুব একটা ভালো লাগবে না। দেখো এবার আমি ভালোভাবে সুজিটাও এই পাস্তার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো মালাই পাস্তাটা কিন্তু মোটামুটি একদম রেডি হয়েছে। এবার দিয়ে নেব আমি চিনি। তো দেখো এখানে একটা বাটির মাপ অনুযায়ী আমি এখানে চিনি দিয়ে নিচ্ছি। তোমরা যেমন মিষ্টি পছন্দ করবে তেমন তোমরা চিনিটা দিয়ে নেবে। যদি একটু বেশি মিষ্টিটা পছন্দ করো সেটা তো আমি বলতে পারবো না, কম বেশি যেমন নেবে সেই অনুযায়ী তোমরা মিষ্টিটা ব্যবহার করবে। অনেকে একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি পছন্দ করে, আবার অনেকে একটু কম পছন্দ করে। দেখো কত সুন্দর মালাই মালাই ভাব চলে এসেছে। এখনও এটা রেডি হয়নি, এখনও রেডি হবে যেহেতু চিনি দিলাম আমি। তো পাস্তার রেসিপি দেখো অনেক রকমভাবে আমি দিয়ে রেখেছি। আবার দোকান থেকে যে পাস্তা কিনতে হবে সেটাও নয়, এই যে পাস্তাগুলো আমি ভিডিওতে দিয়ে রেখেছি, দেখবে আমি নিজে বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। ওইভাবেও তোমরা কিন্তু পাস্তাটা বানিয়ে খেতে পারো, ভীষণ টেস্টি লাগে। ভিডিও তোমরা দেখে নিতে পারো, আমার ভিডিও দেয়া আছে। এই টাইপের পাস্তা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম, তবে দেখবে তাহলে বুঝতে পারবে। দেখো এটা এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব, তারপরে একদম মালাই পাস্তা রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা দেখো আজকের এই মালাই পাস্তার রেসিপি একদম রেডি হয়ে গিয়েছে। এবার এটা কিন্তু আমি এখন নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, আর এতটা মালাই মালাই হয়েছে না, তোমরা বুঝতেই পারবে। দেখো এই দেখো, তোমরা বাচ্চাদেরকে এরকম একবার বানিয়ে দাও। দেখো আমি বলছি ওরা একবার নয় তখন কিন্তু বারবার পাস্তাটা এইভাবেই খেতে চাইবে। আর এইভাবে দিলে অনেকক্ষণ রান্না হয়তো করে দিলে অনেকক্ষণ পেটও ভরা থাকবে বাচ্চাদের, সেই সাথে অনেকে হয় বাচ্চারা হয়তো দুধ খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে কিন্তু ওদের দুধটাও খেয়ে নেওয়া যাবে। অনেকে কিন্তু দেখো অনেক বাচ্চা আছে দুধ খেতে চায় না, যেগুলো একটু বড় হয়েছে কিন্তু দুধ খাওয়ার প্রয়োজন আছে, কিন্তু অনেকে দুধ খেতে চায় না। এইভাবে বানিয়ে দিলে ওরা কিন্তু পাস্তাটাও খেয়ে নেবে, সেই সাথে দুধটাও খেয়ে নেবে। বড়রা তো খেয়ে নেবে, কোনো বলতে হবে না। দেখো পুরো আমার মালাই পাস্তা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আর আমার এই ছোট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর দেখো অনেক রকম বিভিন্ন ধরনের মজাদার রেসিপি দিয়ে আছে, বাচ্চাদেরও অনেক পছন্দ হবে, বড়দের তো পছন্দ হবে। যেগুলো খায় না বাচ্চারা সেই সব রেসিপিগুলো আমি দিয়ে রেখেছি, দেখবে অনায়াসে বাচ্চারা কিন্তু ওই টাইপের রেসিপি করে দিলে অনায়াসে খেয়ে নেবে। তো দেখো বন্ধুরা এই মালাই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা আমি তো গ্যাসটা বন্ধ করে নিয়েছি। এবার দেখো এই দেখো, দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর সুজির কারণে দেখো পুরো মালাই মালাই হয়ে গিয়েছে। তো বন্ধুরা আজকের মতো টাটা, আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে।
ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো, আমার পাশে থেকো। আমাকে যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরের ভিডিও নিয়ে। টাটা।